রাশিয়ার যে ভাড়াটে যোদ্ধা আছে সে তো জানা কথা, এবং এই যোদ্ধাদের অন্যান্য দেশে ভাড়া দেওয়া হয় সেটাও আগে থেকেই জানা, তাই না? এখন নতুন খবর হচ্ছে চলমান ইরান যুদ্ধে অংশ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়ারই এক ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী, যারা চেচেন যোদ্ধা হিসেবে পরিচিত। আজ জানাবো এই চেচেন যোদ্ধা কারা, কেন তারা ইরানের পক্ষে যুদ্ধে নামতে চায়। চেচেন যোদ্ধারা মূলত রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের চেচনিয়া প্রজাতন্ত্রের মানুষ, যাদের একটি অংশ বর্তমান রাশিয়াপন্থী নেতা রমজান কাদিরভের প্রতি অনুগত বাহিনী। এরা সাধারণত কাদিরোভস্কি বা কাদিরোভাইট নামে পরিচিত। তারা রুশ নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত থাকলেও বাস্তবে তারা অনেকটা ব্যক্তিকেন্দ্রিক অনুগত বাহিনী, এক ধরনের আধা সরকারি বা সেমি অফিসিয়াল প্যারামিলিটারি ফোর্স। চেচেনদের ইতিহাস দীর্ঘ সংঘাতপূর্ণ। সোভিয়েত যুগ থেকে শুরু করে 1990-এর দশকে রাশিয়ার সঙ্গে দুটি বড় যুদ্ধ তাদের সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। সেই যুদ্ধের অভিজ্ঞতা থেকে অনেক চেচেন যোদ্ধা অত্যন্ত কঠোর শহুরে যুদ্ধ ও গেরিলা কৌশলে দক্ষ হয়ে ওঠে। পরবর্তীতে তাদের একটি অংশ রাশিয়ার পক্ষ নিয়ে কাজ শুরু করে এবং বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত যেমন ইউক্রেন, সিরিয়া ইত্যাদিতে অংশ নেয়। এখন ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভি বলছে, ইরানের ভূখণ্ডে মার্কিন সেনা প্রবেশ করলে চেচনিয়ার সামরিক ইউনিটগুলো ইরানের সমর্থনে মোতায়েন হতে প্রস্তুত বলে জানিয়েছে। সত্যিই যদি এই ঘটনা ঘটে, তাহলে এরই মধ্যে ইরান সীমান্ত পার করা যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে আরও বড় আন্তর্জাতিক রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তবে ইরানের পক্ষে তারা কেন যুদ্ধ করবে সেটা একটা প্রশ্ন, যার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এটি সরাসরি রাশিয়া ইরান কৌশলগত সম্পর্কের অংশ। রাশিয়া ও ইরান দুই দেশেরই অবস্থান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে, তাই এই ধরনের সমর্থনের ঘোষণা মূলত একটি রাজনৈতিক বার্তা। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাদিরভ নিজের প্রভাব ও আনুগত্য প্রদর্শন করতে চান। বিদেশে যোদ্ধা পাঠানো তার নিজের ক্যারিয়ারের জন্য রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর একটি উপায়। তৃতীয়ত, এটি অনেক ক্ষেত্রে বাস্তব সামরিক পরিকল্পনার চেয়ে পাওয়ার সিগন্যালিং, মানে প্রতিপক্ষকে ভয় দেখানো ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। কিন্তু বিশ্লেষকরা ধারণা করছেন, কিছু চেচেন যোদ্ধা হয়তো আসলেই যুদ্ধক্ষেত্রে যেতে পারে, তবে বড় আকারে তাদের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। মূল কথা হচ্ছে, চেচেন যোদ্ধারা শুধু যুদ্ধের শক্তি যতটা, তার চেয়ে তারা একটি রাজনৈতিক ও কৌশলগত হাতিয়ার বেশি, যাদেরকে ব্যবহার করা হয় আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে।